أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه لمديع الشكل محمد أو محمد يومهم ومحمده محمد برد مرادات دين بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه لا إله إلا الله فتك محبة شريك ذكر لا إله إلا الله 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 كما باركنا مهيد الله الله مؤمنون كذكر هاي ذكر حكا مدغزاي روح را مرحمة مدغل مجروح را مؤمنا ذكر
खुदा बसियार गो तबया दर्द आलम आबिरो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সুফিয়া গনিয়া মসজিদের উদ্যোগে শাহ আব্দুল গনি সুফি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত অত্র এলাকার আইয়ুহাল্লাযীনা آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الله رب العالمين بالمؤمنين আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করো ওয়াকুলু কওলান সাদীদা এবং সত্য কথা বলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটি আমল দিয়েছেন যে বান্দা এই দুটি আমল যদি করেন এক নম্বরের নাম হলো তাকওয়া দ্বিতীয় নম্বর নাম হলো সত্য কথা এই দুটি আমল যে বান্দা উপস্থিত হয়ে যাবেন যে বান্দা তাকওয়া অর্জন করতে পারবেন যে বান্দা সত্য কথার উপস্থিত হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি পুরস্কার দান করবেন বলেন সুবহানাল্লাহ কয়টি পুরস্কার দান করবেন দুটি পুরস্কার আমরা দুইটা এক নম্বর আমল হলো তাকওয়া এক নম্বর আমল কি বলেন তাকওয়া অর্জন করা এটা বহুত বড় নিয়ামতের বিষয় বহুত বড় শুকরিয়ার বিষয় যে চাইলে তাকওয়া অর্জন করতে পারবে না তাকওয়া কিভাবে অর্জন করতে ইনশাআল্লাহ আমি পরে বলতেছি দুই নম্বর হলো সত্য কথা বলা কি বলা বলেন সত্য কথা বলা যে বান্দা সত্য কথা বলবে তার বাকি অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলো সব ঠিক হয়ে যাবে এজন্য আমরা অনেক সময় কি বলি বিচার করতে গেলে যখন বারবার বিচারে আসে আমরা কি বলি যে আগে তুমি মুখ সামলাইয়া বলো তুমি তোমার মুখ সামলাও দেখবা সব ঠিক হয়ে যাবে বলে কি বলে না এজন্য সত্য কথা বলার যদি অভ্যস্ত হয়ে যায় বাকিগুলো এমনিতে ঠিক হয়ে যাবে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনগণ তুমি সর্বপ্রথম তাকওয়া অর্জন করো দুই নম্বর সত্য কথা বলার অভ্যস্ত হয়ে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যে বান্দার কাছে দুটি গুণ পাওয়া যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি পুরস্কার দান করব এক নম্বর হলো ইউসলিহ লাকুম আমালাকুম বান্দা যখন সত্য কথা বলার অভ্যস্ত হয়ে যাবে বান্দা যখন মিথ্যা কথা ছাড়িয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই যত নেক আমল করবি তোর আমলের ভিতরে যত ভুল ভ্রান্তি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সংশোধন করে দিব বলেন সুবহানাল্লাহ তাহলে সত্য কথা বলা সত্য কথা বলার অভ্যস্ত হয়ে যাওয়া এটা বহুত বড় একটা গুণ আর এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই যখন সত্য কথা বলস মিথ্যা কথা যখন বলস না তুই যত নেক আমল করবি আমল করতে গিয়ে যত ভুল ভ্রান্তি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সংশোধন করে দেব বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই যখন তাকওয়া অর্জন করবি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই যখন তাকওয়া অর্জন করবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তাকওয়া অর্জনের কারণে তোর অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিব বলেন সুবহানাল্লাহ এজন্য তাফসীরে কিতাবের মধ্যে লেখেন তাকওয়া অর্জন করার জন্য চারটি কাজ করা লাগবে কয়টি কাজ খেয়াল করে শুনেন তাকওয়া আপনি জোর করে চাইলে অর্জন করতে পারবেন না তাকওয়া আপনার কাছে সম্পদ আছে সম্পদ দিয়ে অর্জন করা যাবে না যাবে বলেন আপনার কাছে শক্তি আছে শক্তি দিয়ে কি অর্জন করা যাবে আপনি ক্ষমতার মালিক ক্ষমতা দিয়ে কি অর্জন করতে পারবে পারবে না এজন্য তাকওয়া অর্জন করতে হলে শক্তি মাধ্যম লাগবে কয়টি মাধ্যম বলেন খেয়াল করে শুনবেন এক নাম্বার তাফসীরে কিতাবের মধ্যে লেখেন
যে কোনো বান্দা যদি তাকওয়া অর্জন করতে চায় সর্বপ্রথম তাকে এই বিশ্বাস শুরু করতে হবে। কি বিশ্বাস? আমার আল্লাহ হাজির, আমার আল্লাহ নাজির, আমার আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমাকে দেখতেছেন। এই বিশ্বাস যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকওয়াবান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না? কথা বলে, বিশ্বাস আমাদের আছে না? আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে দেখতেছেন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত আছেন। এই বিশ্বাস যদি থাকে, কোন বান্দা কখনো গুনার কাজ চুরি করতে পারবে, কখনো ডাকাতি করতে পারবে, কখনো জেনার কাজ করতে পারবে, কখনো সুদ খেতে পারবে, কখনো হারাম জিনিসের দিকে তাকাবে, বলে সত্য। এই বিশ্বাস আমার আপনার ভিতরে নিয়ে আসতে হবে যে আমার আল্লাহ হাজির, আমার আল্লাহ নাজির, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সব কিছু দেখতেছেন, তিনি আমার সঙ্গে আছেন। এই বিশ্বাস যে বান্দার ভিতরে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাকওয়াবান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া অর্জন করতে হলে চারটি কাজ করা লাগবে। তার মধ্যে এক নম্বর আল্লাহ হাজির নাজির, আল্লাহ আমার সাথে আছে, এই বিশ্বাস রাখতে হবে। আর তাকওয়াবান লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কয়েকটি ঘটনা বললে বুঝতে পারবেন, বানানো কোনো কিচ্ছা কাহিনী না, হাদিসের কথা। পূর্বেকার যুগে, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, পূর্বেকার যুগে একজন মানুষ অনেক গুনাহ করেছে, অনেক নাফরমান বান্দা। সে জানে সে যদি মারা যায়, মরার পরে তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলেন, পূর্বেকার যুগে একজন বদকার লোক, একজন খারাপ লোক, তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, ও আমার সন্তানরা, আমি যদি মৃত্যুবরণ করি তোমরা আমার দেহটাকে আগুনে জ্বালিয়ে ছাই করে দিবা। শুধু তাই নয়, ওই ছাইগুলোকে দুই ভাগে ভাগ করে এক ভাগ জলে আর এক ভাগ স্থলে ছিটিয়ে দিবা। কি ওসিয়ত করছে দেখেন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস উল্লেখ আছে যে তিনি বলেন, আমি যদি মৃত্যুবরণ করি আমার সন্তানরা খেয়াল করে শুনো, আমাকে আগুনে পুড়াইয়া ছাই করে ছাইগুলো রাখবা না, দুই ভাগ করবা, এক ভাগ জলে আর এক ভাগ স্থলে ছিটিয়ে দিবা। তিনি যখন মৃত্যুবরণ করলেন তার সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ছাইগুলো দুই ভাগ করে এক ভাগ জলে আর এক ভাগ স্থলে ছিটিয়ে দিল। বলেন, এত কিছু করার পরও আল্লাহ তাআলা কি পারবে না? মুহূর্তের ভিতরে তাকে আবার মানুষ বানাতে পারবে না? আল্লাহ তো খালি ওই কথা বলা লাগে না, শুধু ইচ্ছে করলে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মানুষটা যখন মারা যায়, তার সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী তাকে আগুনের মধ্যে পুড়াইয়া ছাই করিয়া ছাইগুলোকে দুই ভাগ করে এক ভাগ জলে আর এক ভাগ স্থলে ছিটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে জলের ছাইগুলোকে আদেশ করলেন, তোমরা সবাই এক হয়ে যাও। আর স্থলে যে ছাই ছিল ওগুলাকে বললেন যে এক হয়ে যাও। সবগুলা মিলাইয়া একত্রিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ওই মানুষটাকে আবার জীবিত করলেন। বলেন সুবহানাল্লাহ। পারে কি পারে না? قادر قدرت دار بركمال أنت ربي أنت حسبي ذو الجلال قادر قدرت دار هر چخاهی آکلی زندرا مردا کلی ہے مردرا بیجا کلی। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের ভিতরে এই জীবিত মানুষটাকে, মৃত মানুষটাকে জীবিত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জীবিত করেন। রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করে, আমার বান্দা তুই এই কাজটা কেন করলি? তোর সন্তানদেরকে এরকম ওসিয়ত কেন করলি? তখন তিনি বলেন, রব্বুল আলামিন তোমার ভয়ে আমি এই কাজটা করেছি, কারণ আমি জানি তুমি আমাকে পৃথিবীতে পাঠাইছো তোমার কাজ করার জন্য। আমি কিন্তু কোনো তোমার কাজ করতে পারি নাই, সারা জীবন গুনাহ করেছি। ওগো আল্লাহ, আমি তোমার ভয়ে আমার সন্তানদেরকে আমি ওসিয়ত করেছি যাতে করে তুমি আমাকে আর দ্বিতীয়বার শাস্তি দিতে না পারো।
কারণ তুমি যেন আমাকে দ্বিতীয়বার আবার বানাইতে না পারো, সেজন্য আমি তোমার ভয়ে, তোমার আযাবের ভয়ে আমার সন্তানদেরকে আমি ওসিয়তটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই যে আমার ভয়ে এই কাজ করলি, যে আমার ভয় যে তোর অন্তরের ভিতরে আছে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে maaf করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আগে দারদ খৌফ আকদার দিল মাকান জান্নাতুল মাওয়াদ হাদরাও মাকাম। আল্লাহ পাক রাব্বুল বলেন, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্নাকাটি করে দুই চোখের পানি ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারা, এটা বহুত বড় একটা গুণ। এই আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্য বর্তমানে চারটি কয়টি বলেন? এক নম্বর, এই বিশ্বাস করা আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ উপস্থিত আছেন। এই বিশ্বাস যে বান্দার ভিতরে আসবে, আল্লাহ তাআলা তাকে তাকওয়াবান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? এই দুনিয়াতে আসিয়া যা কিছু করতেছি